হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে নিয়ে চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ঘুরে দেখব কাঠগোলা বাগান বাড়ি, মুর্শিদাবাদের ঐতিহ্য। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। তো আমরা প্রথমেই ডাহাপাড়া ঘাট পার হয়ে যাচ্ছি। দেখতে পাবো ওই যে দূরে হালকা চপা যাচ্ছিল আপনার হাজারদুয়ারি। তারপরে আমরা হাজারদুয়ারি ওখান থেকে প্রায় কাঠগোলা বাগান 3 কিলোমিটার। তো আমরা রাস্তায় চলে আসছি। দেখতে পাই অনেক ট্যুরিস্ট যারা কলকাতা থেকে আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্য অর্থাৎ কাঠগোলা বাগান দেখার জন্য এসেছিল। মুর্শিদাবাদের হাজারদুয়ারির পরে পরে এই কাঠগোলা বাগান খুব একটি দর্শনীয় স্থান। তো আমরা কাঠগোলা বাগানের সামনের রাস্তায় চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কাঠগোলা বাগানের মূল দরজা অর্থাৎ মূল যে দ্বার সেটাই দেখতে পাচ্ছেন। আমরা গাড়িটাকে পার্কিং করে আমরা ভিতরে প্রবেশ করব। আমরা গাড়িটাকে পার্কিং করে দিয়েছি। আপনাদের প্রথমে বাইরের চিত্রটা দেখানোর চেষ্টা করছি। এটা মূলত দুগ্গাল পরিবারের তৈরি এই কাঠগোলা বাগান বাড়ি। এই কাঠগোলা বাগান বাড়ির চারিপাশে আগের সময় অনেক কাঠ গোলাপ চাষ হতো এবং সেখান থেকে বর্তমান নাম বিকৃত হয়ে কাঠগোলায় পরিণত হয়েছে। আমরা প্রবেশের পথেই দেখতে পাই অনেকগুলো আম গাছ এবং 4 কোণে 4টি মূর্তি। যে মূর্তি 4 কোণে 4টি রয়েছে এটা হলো মূলত দুগার পরিবারের 4 ভাই, তাদেরই মূর্তি। এই 4 কোণে 4টি রয়েছে। তো আমরা কাঠগোলা বাগানের ভিতরে প্রবেশের পথে দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা গিয়ে টিকিট সংগ্রহ করব। আমরা টিকিট সংগ্রহ করে নিয়েছি, চেঞ্জের জন্য দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন। তো আমরা টিকিট পেয়ে গেছি। ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করছি। আমরা ভিতরে প্রবেশ করতেই দেখতে পাই সামনে রয়েছে কাঠগোলা বাগান বাড়ি, পাশেই ডান দিকে রয়েছে চিড়িয়াখানা, বাঁ দিকে রয়েছে আপনার সেই সুড়ঙ্গ পথ, যেই সুড়ঙ্গ পথে দুর্গার পরিবার জগৎ শেঠের বাড়ি অবধি যাওয়ার রাস্তা ছিল এবং এই রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্য করে পুনরায় ফিরে আসে এই কাঠগোলা বাগানে। এটি বর্তমানে জলমগ্ন হয়ে পড়েছে। এই রাস্তায় জগৎ শেঠের বাড়ি যাওয়া হতো। এই জগৎ শেঠের বাড়ি মূলত ভাগীরথী নদীর তীরে অবস্থিত ছিল এবং ভাগীরথী নদী তার দিক পরিবর্তনের ফলে জগৎ শেঠের বাড়ি পুরোটাই চলে যায় ভাগীরথীর গর্ভে এবং সেই ভাগীরথীর জল চলে আসে এই সুড়ঙ্গের মধ্যে, বর্তমানে যা আজও বিরাজমান। আমরা কুয়ো দিয়ে সেই জল দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আপনার কুয়োর মধ্যে এখনো জল আছে। এই পথ এখন আর ব্যবহার করা হয় না। রহস্যে ঘেরা সেই সুড়ঙ্গ পথ আমরা দেখা শেষ এবং আমরা কাঠগোলা বাগানের দিকে প্রবেশ করি। দেখতে পাই অনেকগুলো গোলাপের গাছ আছে। এগুলো সাধারণ গোলাপ গাছ। এই গোলাপ সাধারণ গোলাপ, তবে এখন কাঠ গোলাপ নেই। এই যে কাঠগোলা বাগানের ইতিহাস অনেক বিকৃত। একজন কাকুকে বসতে থাকতে দেখি আমি তার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করি। করছেন? মোটামুটি 10-15 বছর। 10-15 বছর। অভিজ্ঞতা কেমন আপনার এখানে? আমাদের অভিজ্ঞতা খুব একটা নেই। মানে যে নতুন নতুন যে টুরিস্টগুলো আসে তাদের সঙ্গে আপনার আলাপ আলোচনায় কেমন লাগে? ভালোই থাকে। ভালো লাগে। আচ্ছা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ। আচ্ছা, ভালো থাকবেন। 18 শতকের দিকে মুর্শিদাবাদ ছিল খুব সমৃদ্ধশালী, ব্যবসা বাণিজ্য উন্নত একটি রাজ্য, বাংলা, বিহার, উড়িষ্যার। তখন মারোয়ারি এবং কিছু জৈনিক পরিবার তারা ব্যবসার খোঁজে আমাদের মুর্শিদাবাদে আসে এবং ঠিক এমনভাবে দুগ্গাল পরিবার আমাদের মুর্শিদাবাদে এসেছিল এবং তারা এই নির্মাণ করেছিল এই যে কাঠগোলা বাগান প্যালেসটি দেখতে পাচ্ছেন। এই প্যালেসে আসা যাওয়া করতেন ডাচ, ইংরেজ এবং নবাবরা। এই যে বসার চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলি সাধারণত ইংরেজদের কাছ থেকে রপ্তানিকৃত চেয়ার। ওই লোহার ব্যারিকেডগুলো 200 বছর ধরে একই রকমভাবে আছে। যেহেতু ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই আমরা বাইরেটাকে ভালোভাবে দেখার চেষ্টা করছি। আপনারা দেখুন, প্রথমত এটাকে আবার পুনরায় রং করা হয়েছে। এই দুগ্গাল পরিবার ব্যবসা করতে এসেছিল মুর্শিদাবাদে। তার ফলে তারা অনেক ব্যবসা বাণিজ্য করে ধনসম্পদ হয় এবং এখানে বসতি স্থাপন করে। আজিমগঞ্জ এবং মুর্শিদাবাদে এদের অনেক আধিপত্য ছিল।
এরা সাধারণত জৈন ধর্ম অবলম্বী ছিলেন। এই যে পুকুর, এখানে বলা হয় অনেক বড় বড় মাছ থাকতো, সেই মাছ তারা খেত না, কোনো কারণবশত সেই মাছগুলো মারা যায়। এখন এখানে শুধুমাত্র রঙিল মাছ চাষ করা হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। এই বাড়িতে মূলত ধরা হয় যে চক্রান্ত হয়েছিল পলাশির যুদ্ধের, এই বাড়ি থেকেই ধরে নেওয়া হয়। এই যে বাগান বাড়ি, এখানে অনেক সিনেমার শুটিংও হয়ে গেছে। এক যে ছিল রাজা, বলদুর্গা মাইকি, হিন্দি সিনেমা মেরা করম মেরা ধরম, মহাপীর তারাপীঠ সিনেমা শুটিং এখানে হয়েছিল। এই এলাকা ছিল জনবিরল। তবে রায় লক্ষ্মীনাথ সিং দুগার এই প্রাসাদটি নির্মাণ করেন। এই দুগ্গাল পরিবার মাঝে মধ্যেও ডাচ এবং ইংরেজদেরকেও ব্যবসার জন্য টাকা দিতেন। ক্যামেরা নিয়ে যেহেতু ভিতরে প্রবেশ নিষেধ, তাই বাইরেটাই আমরা দেখার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এবার একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব। আমরা পুকুর পাড় দিয়ে হেঁটে যাই। পুকুর পাড়ে হেঁটে যাওয়ার সময় যে গম্বুজাকৃতির স্থানটি দেখতে পাচ্ছেন, এটি পুকুরের চারিপাশে অবস্থিত 4টি কক্ষ, যেখানে রক্ষীরা পাহারা দিতেন এবং এখানে অনেক সময় দুগ্গাল পরিবার স্নান করতেন। আমরা সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে সামনে ফাঁকা জায়গাটা রয়েছে, এটাই ছিল মূলত সেই নাচমহল। এটি বেলজিয়ামের কাঁচ দ্বারা তৈরি হয়েছিল। এই নাচমহলের ভিতর থেকে বাইরের সমস্ত কিছু দেখা গেলেও বাইরে থেকে ভিতরের কোনো কিছুই দেখা যেত না। এই যে এর উপরে একটা ছাদও ছিল, সেই ছাদটা কালক্রমে ভেঙে পড়েছে এবং তার কোনো ছবিও আমরা পাইনি। আপনি দেখতে পাচ্ছেন। আমরা এটা দেখার পর চলে যাই, আমরা হেঁটে চলে যাই এবং দেখতে পাই দুগার পরিবারের সবথেকে আকর্ষণীয় যে জৈনদের এখন তীর্থস্থানে পরিণত হয়েছে আদিনাথের মন্দির। আপনার সামনে দেখাবো আমি আদিনাথের মন্দির। এই যে আদিনাথের মন্দিরের সামনেই রয়েছে ঝিলটা, ওই যে আদিনাথের মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন সকলেই, এটাই ছিল সেই আদিনাথের মন্দির। এবং পার্শ্বনাথ এবং মহাবীর এই 3 জনেরই মূর্তি ভিতরের মধ্যে আছে। এটাই সেই আদিনাথের মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে। আমরা চারিদিককে ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করেছি। ভিতরে যেহেতু মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, তাই আমরা ভিতরটা কভার করতে পারিনি। আমরা পিছন থেকে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছেন ঢিপির মতো, এগুলো সাধারণত মশাল জ্বালানো হতো সেই সময়। তো আমরা বাইরের দিকে চলে আসার পথে আমরা ভাবি চিড়িয়াখানায় একটু ঢুকে নিই। চিড়িয়াখানায় প্রবেশ করতেই অনেকগুলো পশু পাখি দেখতে পাই এবং আমরা সে পাখিগুলো না দেখে সোজা চলে যাই উট পাখির কাছে। এটা দেখতে পাচ্ছেন শতরমুর্খ বলে। তো এই উট পাখিগুলোকে দেখে খুব ভালো লাগছিল আমাদের। কত বড় দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমরা ভিডিওটা এখানে শেষ করি। টাটা, বাই বাই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।